হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, সেই সাথে দোয়া এবং ঈদ মোবারক। একটু দেরি করে যদিও ভিডিওটা দিতেছি আমি, তারপরে এটা ছিল ঈদের দিন। তো আমার আপুমনি ভাইয়েরা যারা যারা আমার নতুন বাড়িটা দেখতে চাইছেন এবং ভাবছেন আমি কোথায় ঈদ করছি, তাদের আজকের উত্তরগুলো দেই। আসলে এই যে হুড়মুড় করে আমাদের বাড়িতে ওঠা ঈদের জন্যই কিন্তু তাড়াহুড়া করে আমার হাজব্যান্ড যতটুকু কাজ কমপ্লিট করতে পারছে ততটুকুতেই কিন্তু আমরা ঈদ করার জন্য বাসায় চলে আসছি। তো প্রথমে ভাবছিলাম এক রুম টাইলস হবে, তারপরে আমি এসে দেখলাম যে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিল, এখানে বেশ ভালোটুকুই টাইলস করতে পারছে। পুরোপুরি বাসায় প্রায় কমপ্লিট, শুধু একটা রুম আমাদের কমপ্লিট হয়নি, আমি আপনাদেরকে দেখাবো। তো এটা ছিল আমাদের বেডরুম। কোনো রকম আমাদের পুরনো যে ফার্নিচারগুলো আছে আগে থেকেই বাড়িতে ছিল পুরনো ঘরে আমাদের, সেই ফার্নিচারগুলো দিয়ে আমরা বেডরুমগুলোকে সাজাইছি, বা এখন এগুলোতেই আমাদের থাকতে হবে। তো এইখানে যে একটা আলমারি, এটাও আমাদের পুরনো, অনেক আগের। আর হচ্ছে ওই কোনায় আলনা দেখা যায়, ওটা আমার শ্বশুর আব্বা ছিল। এই খাটটা আমার হাজব্যান্ড বানাইছিল। তারপর হচ্ছে এরকম ছোট ছোট কিছু জিনিসপত্র দিয়ে আমরা কিন্তু নতুন ঘরে উঠছি আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক দোয়া, ভালোবাসা এবং আমাদের আল্লাহ তাআলার, মহান আল্লাহ তাআলার যে ইচ্ছা সেটা বলতে হবে, তারপরে কিন্তু আমরা আমাদের এই বাড়িটাতে উঠতে পারছি আলহামদুলিল্লাহ। তো এটা ছিল ডাইনিং রুম আপুরা। এই যে ডাইনিংটা দেখুন আপনারা, ওয়াল শোকেসটা তো আমি ঢাকা থেকে নিছি, আপনারা অনেকেই জানেন। আর এখানে যে জিনিসগুলো দেখা যায় সবই কিন্তু ছিল আমাদের আগে পুরনো ঘরে, আমরা যেখানে বসবাস করতাম, আমার শ্বশুর আব্বার যে পুরনো ঘরটা ছিল সেখানে ছিল। তো সেই পুরনো জিনিসপত্র দিয়েই আমাদের ঘরের মধ্যে যে ডেকোরেশনটা করা বা থাকার মতন যে ব্যবস্থা, সেটা কিন্তু আমরা করছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখাই, এই যে আমার রান্নাঘরটা, স্বপ্নের রান্নাঘর। আসলে তেমন কিছু দিয়েই আমি এখনও কমপ্লিট করতে পারি নাই, কাজ বাজ কিন্তু একদমই কমপ্লিট না। কোনো রকম হয় না যে একটু থাকার পরিবেশ আর কি, যে আমরা দূর থেকে আসছি, বাংলো বাড়িতে উঠলাম, একটু পিকনিক বা ট্যুর করলাম, আবার চলে গেলাম। আস্তে আস্তে আল্লাহর যদি রহমত থাকে তাহলে ধীরে ধীরে সব কিছুই কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো এই যে দেখুন, এখানে এরকম ছিল যে অনেক আপুরা চায় যে আপু আপনি কোথায়, আপনি কিভাবে উঠছেন, বাড়িতে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে, অনেকে ফোন করছে আমাকে। তো সেই জন্য আমি কিন্তু ঈদের দিন সকালবেলা যখন আমার হাজব্যান্ড, বাচ্চারা নামাজ পড়তে গেছে, মানে আমার ছেলে আর হাজব্যান্ড যখন ঈদের মাঠে গেছে, তখন আমি গোসল করে রেডি হয়ে তারপর চটপট এটুকু ভিডিও শ্যুট করছি, যে একটু ভিডিও শ্যুট করি আমার আপুমণিদেরকে দেখানোর জন্য। তো এই যে দূর থেকে আমার রান্নাঘরটা দেখাইতেছে, মাশাআল্লাহ অনেক বড় রান্নাঘর। যে আসছে আমার বাসায় দেখতে সে খুব খুশি হয়েছে এরকম বড় সড়ো রান্নাঘর দেখে। আর আপুরে এই যে হচ্ছে ড্রয়িং রুমটা, এই ড্রয়িং রুমটাই শুধু বাকি আছে টাইলস করা, আর ভিতরে রং করা কিন্তু পুরাটা কমপ্লিট হয়নি, কারণ হচ্ছে মাত্র ছিলার না কি বলে এটাকে, এটুকু দেওয়া হয়েছে সাদা রং, তারপরে কিন্তু পার্মানেন্ট রং হবে, এখনও কাজ কমপ্লিট না পুরা। কোনো রকম আমরা থাকার মতন করে বাসায় ঈদ করতে উঠছি, এটাই। তো আপুরা বাসাটা দেখতে দেখতে আপনাদের কাছে আমি কিছু কথা শেয়ার করি। অনেক দিন আপনাদের সাথে কথা হয় না, অনেক দিন পরে কথা বলছি। হয়তো আপনারা খেয়াল করছেন যে কিছুদিন আমি কোনো ভিডিওই দিই নাই, কিছুদিন না বেশ কিছুদিন হবে, প্রায় 20-25 দিনের উপরে। এর পেছনে সুন্দর একটা কারণ ছিল আপুমনিরা। কারণ রমজান মাস ছিল, আমার ছেলে মেয়ে কিন্তু কোরআন পড়া, কোরআন শেখা, এতে কিন্তু ব্যস্ত ছিল নামাজ নিয়ে। তো আমি চাইছিলাম যে এই সময় কিন্তু আমি পুরোপুরি আমার বাচ্চাদেরকে সময় দেই, পুরোপুরি তাদেরকে গুরুত্ব দেই। তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা একদমই আসি নাই, টোটালি আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। এবারের ঈদটা কিন্তু একদম বিশেষ, কারণ নতুন ঘরে আমাদের প্রথম ঈদ আলহামদুলিল্লাহ। এই অনুভূতিটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না আপুমনি ভাইয়েরা। একদিকে আনন্দ, অন্যদিকে কিন্তু একটু আবেগও কাজ করছিল, কারণ পুরনো স্মৃতিগুলো মনে পড়তেছিল, কিছু নতুন নতুন মানে কথা মনে পড়ছে। আবার নতুন শুরুর আনন্দটাই ছিল আলাদা, কারণ আমাদের নতুন ঘরে নতুন সংসার, নতুনভাবে সব কিছু শুরু করছি, এটার যে কি আনন্দ সেটা কিন্তু ভাই বোনেরা বলে বোঝানো যাবে না। বিশ্বাস করুন, অনেক অনেক হ্যাপি আমি আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে দোয়া রাখবেন যেন এভাবেই আমি আমার ফ্যামিলিকে নিয়ে খুব ভালোভাবে বাকি দিনগুলো কাটাতে পারি। আর এই কয়েকটা দিন আমি সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ দূরে ছিলাম, কারণ আমি পরিবারের সাথে প্রতিটা মুহূর্ত মন খুলে উপভোগ করছি। আমি চাইছি যে যতটা সময় আমি এখন সময় পাবো ঈদের সময় বা বাকি যে রমজান মাসটা কাটাইছি, প্রত্যেকটা মুহূর্ত আমি আমার ফ্যামিলিকে সম্পূর্ণভাবে সময় দিছি এবং উপভোগ করছি।
সব আনন্দ সব সময় শেয়ার করা যায় না, কিছু আনন্দ নিজের মধ্যে রাখতে হয়, নিজের মতো করে উপভোগ করাও কিন্তু সুন্দর একটা বিষয়। সেটাই কিন্তু আমি চাইছি যে সোশ্যাল মিডিয়াতে সব কিছু যদি প্রকাশ করি তাহলে অনেকেই অনেক সময় আছে অনেকভাবে অনেক কিছু ভাবে, অনেক বলে, অনেক গীবত, অনেক গসিপ। খুব কম মানুষ আছে যে সুন্দরভাবে দেখে। বিশেষ করে আপুমনি ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন তারা প্রচণ্ড পরিমাণে চাইছেন যে আমি কেন ভিডিও দেই না। আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী, কিন্তু আমার এই ছোট্ট জীবনে কিছু মানুষ আছে যারা কিনা আমাকে অপছন্দ করে। সেই অপছন্দের কারণেই কিন্তু আমি সব সময় সব ভালো কিছু তুলে ধরি নাই। আমি এখন থেকে এভাবেই চলবো। ভাবছি যে আমার যখন মনে হবে যে আমি ফ্যামিলিকে প্রচুর সময় দেব, খুব মানে সিক্রেট কিছু ব্যাপার থাকবে, সামনে অনেক প্ল্যান থাকবে, তখন আমি এভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দিব না। এতে দেখছি আমি ভালো থাকা যায়, খুবই ভালো থাকা যায়, খুবই এনজয় করা যায়, খুবই উপভোগ করা যায়, খুব শান্তিতে থাকা যায়। তো যাই হোক আপুমনি ভাইয়েরা, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের ভালোবাসার টানের জন্য আমি কিন্তু ঈদের ব্লগটা শেয়ার করতেছি। আর আমার এই যে দেখুন রাজকন্যা আফসানা, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া রাখবেন। তো ওই ঈদের দিনে কিভাবে মানে গোসল করে ছাদে উঠছিল আমার সাথে, তারপর হচ্ছে একটু ভিডিও শ্যুট করলাম। এখনও পর্যন্ত মানে পুরোপুরি রেডি হয়নি আফসানা। এরপরে একটু সাজুগুজু করবে, তারপর ঈদের মাঠে যাবে। ও ছোটোবেলা থেকেই ঈদের মাঠে যায়। ও শহর থেকে যখন আসে গ্রামে ঈদের মাঠের যে মেলা বসে ও দেখতে খুব পছন্দ করে। তো আগে তো কেউই ছিল না, আমি নিয়ে যেতাম। এবছর আমার সাথে আমার একজন ভালোবাসার মানুষ আসছে ঈদ করার জন্য, তার হাত ধরেই ও ঈদের মাঠে যাবে। তো আপনাদেরকে আপুমনিরা দেখাইতেছিলাম যে কি রান্না করছিলাম। তো ঈদের দিন যা করেন আপুমনিরা সবাই বাসায়, তেমনই আমি সকালবেলা করছি। ঘুম থেকে উঠে কয়েক ধরনের সেমাই, পায়েস, তারপর হচ্ছে খিচুড়ি, মাংস। এরপরে দুপুরে রান্নার জন্য আবার কিন্তু আমি মাংস ভিজিয়ে রাখছি, পোলাও টোলাও রান্না হবে। এগুলো যা যা আর কি নর্মালি আপুরা আপনারা বাসায় যেটা করেন সেটাই। আপুরা এই যে দেখেন আমার রান্নাঘর থেকে এইভাবে প্রকৃতি দেখতে দেখতে রান্না করি, হাওয়া বাতাস খেতে খেতে। চারিদিকে এত খোলামেলা, ফ্যানের কোনো প্রয়োজন হয় না। তো সব কিছু এলোমেলো অগোছালো, কারণ আমরা এই বাসাটায় যখন উঠি পুরনো ঘর থেকে জিনিসপত্রগুলো গুছিয়ে আনতে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, এত পরিমাণ মানে ক্লান্ত আমি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ 2 থেকে 3 বছর যে জিনিসগুলো ব্যবহার হয় না, মাটি মাখা বা ময়লা পড়া, সেই জিনিসগুলো পরিষ্কার করে করে এই ঘরটাতে তোলা, এটা কিন্তু কম কথা না। তো প্রচণ্ড কষ্ট। তারপরেও আপনারা শুনলে আরও বেশি খুশি হবেন যে নতুন ঘরে যেদিন আমরা উঠি সেদিন আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আমরা কিন্তু অনেক বড়সড় করে একটা মিলাদের আয়োজন করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। সেটা গ্রামবাসী সহ কিছু আত্মীয়স্বজন সহ আমরা কিন্তু মিলাদের আয়োজন করছি এই ঘরে ওঠার সময়। তো সেই মিলাদের মাধ্যমে আমরা ঘরে প্রবেশ করি এবং বসবাস শুরু করি। তো সব কিছুই আসলে সুন্দরভাবে আমাদের এবারের ঈদটা। আর আপুমনি ভাইয়েরা বাইরে একটা চুলা দেখতে পাইতেছেন, এই টিনের বাউন্ডারির মধ্যে আমি একটা আলগা চুলা বসাইছি, মানে এটা সিমেন্টের চুলা। কারণ গ্যাস এত কম জ্বলে যে ঈদের রান্নাবান্না, বড় রান্নাবান্না হবে না। সেই জন্যই যে এখানে সিমেন্টের চুলা এনে গর্ত করে আমি ফজরের নামাজের পর থেকে একা একাই চুলাটা বসাইছি। এত সুন্দর রান্না হইতেছে, লাকড়িগুলো আগেই ছিল, এই জন্য কিন্তু খুব সুন্দর হইতেছে। যে কয়দিন বাড়িতে থাকবো, আমরা ঈদ করবো, এখানে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হবে। আর আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে শহর থেকে এসে হঠাৎ করে এরকম একটা পরিবেশে আমরা মানে ট্যুর দিতেছি বা পিকনিক করতেছি, মানে খুবই খুবই মজা লাগতেছে আমার কাছে। এই মানে মজাটুকুর জন্য, এই ভালো লাগাটুকুর জন্য, আমার ছেলে মেয়েকেই খুশি দেওয়ার জন্যই কিন্তু এত কষ্ট, এত পরিশ্রম আপুমনি ভাইয়েরা। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা পারছি, মানে আমরা এখানে দাঁড়াতে পারছি, থাকতে পারতেছি, আমরা এখানে ঘুমাতে পারতেছি ছেলে মেয়েকে নিয়ে, এ বাড়িতে আমরা উঠতে পারছি আলহামদুলিল্লাহ। আপুরা তোমরা আমাদেরকে অনেক বেশি দোয়া করবে যেন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যতদিন দুনিয়াতে থাকি খুব ভালোভাবে দুনিয়াতে বেঁচে থাকতে পারি এবং ইমানের সহিত যেন থাকতে পারি। আর আপুরা এই যে একটু দেখাইতেছিলাম যে টেবিলের উপরে কি রান্না সকালবেলা ছিল, যেহেতু আমার হাজব্যান্ড আর আমার ছেলেটা ঈদের মাঠে একটু সেমাই পায়েস খেয়ে ঈদের মাঠে চলে গেছে, এসে খিচুড়ি মাংস খাবে। তো আপুরা এইটা ছিল হয়েছে আমাদের ঈদের মাঠের একটা দৃশ্য। এইটা হয়েছে আফসানা ভিডিও শ্যুট করছে, ওর আন্টির হাত ধরে মাঠে গেছিলো। কারণ হচ্ছে ও ঈদের সময় এই যে সাজুগুজু করে তারপর আন্টিকে নিয়ে মেলা দেখতে গেছিলো। তো আফসানা মাশাল্লাহ অনেক বড় হয়েছে, এখন অনেক কিছুই বোঝা শিখছে। আবার সে বাচ্চাদের মতনও কিন্তু তার বিহেভিয়ার, কারণ ও যেহেতু গ্রামের পরিবেশটা এতটা বোঝে না,
শহরে জন্ম, শহরে বড়, তারপরও কিন্তু ও গ্রামটাকে খুব ভালোবাসে এবং গ্রামের পরিবেশটাকে একদম নিজের মতন করে নেয়, যেন মনেই হয় না যে ও গ্রামে আসলে নতুন করে আসে, এরকম মনে হয় না। ও সব কিছুকে খুবই সুন্দর অ্যাকসেপ্ট করে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আপনারা আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া রাখবেন। এই যে ছিল আমাদের ঈদের মাঠের ছোট্ট একটু দৃশ্য। আর এইটা ছিল হচ্ছে দুপুরে রান্নাবান্না, মানে আমি দুপুরে 11টা থেকে 12টার দিকে আমি রান্না করতেছিলাম। এই যে গরুর মাংস রান্না করতেছি, আরও পোলাও টোলাও রান্না করব। তো যাই হোক, এই ছিল আমাদের ঈদের ব্লগটা। আর কেন ভিডিও দেই নাই সেটাও বললাম যে আপুরা, রমজান মাস আমার ছেলে মেয়ে যখন কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো, বা আমরাও যখন রোজা থাকছি, তখন মন মানসিকতাটা অন্যরকম ছিল। ভাবছি সারা জীবন তো আসলে একরকম কাটাইছি, এবার না হয় একটু অন্যরকম কাটাই, বাচ্চাদেরকে সময় দেই, একটু মানসিকতা অন্যরকম ছিল। আর যে সকল আপুরা আমাকে এত বেশি ভালোবেসে তারা মিস করছেন, ফোন করছেন, কিংবা অনেকেই আছে মানে খুবই মিস করছেন, কমেন্টস করছেন, আপনাদের কাছে আমি অনেক ঋণী আপুরা। বিশ্বাস করুন, আমার মনের ভিতরে অনেক আনন্দ, অনেক খুশি, তার ভিতরেও কী জানি একটা মানে আবেগ কাজ করছিল, যে কারণে কিন্তু আমি দীর্ঘদিন ভিডিও দেই নাই আপুরা। আর আপুরা, এই যে দেখেন গ্রামের সব কিছু এত সুন্দর আপুরা, এই জন্যই আমাদের শহরে থাকতে ভালো লাগে না আসলে। দেখুন, এই যে এটা ছিল মামার পুকুরের মাছ, আর মামা মাছ ধরছে ঈদের পরের দিন। তো পুকুরের সবচেয়ে যে বড় মাছটা তুলছে জাল ফেলে, মানে আজকে জাল ফেলার পরে যে মাছটা সবচেয়ে বড় উঠছিল, সেই মাছটা আমার বাড়ি দিয়ে গেছে, বলছে আমার মেয়ে এই বড় মাছটা খাবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর দেখুন সব কিছু, মানে সব কিছুই সুন্দরভাবে আমরা ঈদটা কাটাইছি। তারপর ঈদের পরের দিন আমরা এই যে একটু আসছিলাম নদীর পাড়ে ঘুরতে। আমার ছেলে মেয়ে মানে আফসানা, আবরার, তারপর হচ্ছে ওর চাচাতো বোনেরা, দুলাভাই সহ নদীর পাড়ে ঘুরতে আসছে। আর আমি আমার মানে বোনকে নিয়ে আলাদাভাবে আসছিলাম আর কি, মানে আমার কলিগ যে আর কি, ওকে নিয়ে আলাদাভাবে আমরা ঈদ উদযাপন করলাম। এই যে এখানে ঘোরাঘুরি করলাম মেলাতে, বেশ মজা হয়েছে। নতুন একটা মানে সময় কাটাইছি, নতুন জীবনে বহু ঈদ আসছে, আমার জীবনে বহু সময় আসছে, কিন্তু এবারের ঈদটা একটু স্পেশাল। কারণ হচ্ছে সম্পূর্ণ নিজের মতন করে আমি আমার সংসারকে সময় দিছি, নতুন সংসার বলতে পারেন, বাচ্চা কাচ্চাকে সময় দিছি। এই জন্যই কিন্তু আপুরা আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসিনি। আমি জানি অনেক আপুদের অনেক ভিডিওর দরকার ছিল, অনেক বাজেট প্ল্যান, ঈদের অনেক বাজেট প্ল্যান, যতটুকু পারছি আগে দিয়েছি, আর যতটুকু পারি নাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে। তো আপুরা, এইটা ছিল ঈদের এই যে কয়েকদিনের মধ্যে দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি, খুবই এনজয় করছি আমরা। তো পুরো ভিডিওর সাথে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রেখে আর দোয়া রেখে আপনাদের জন্য আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব একটু পরে। তো আপুমনি ভাইরা, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আপনি নতুন হন আজই আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন। পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, যেগুলো আপনি নোটিফিকেশন পেলেই দেখতে পাবেন। আর এই ছিল আমাদের আজকের বা এবছরের রমজান ঈদ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।